কিন্তু আল্লাহ বলেন আমি এমন মালিক, আমি সেই জায়গা ওই কীট পতঙ্গ ওই প্রাণীগুলোর মুখের মধ্যে আমি আল্লাহ খাবার তৈরি করে দেই, খাবার পৌঁছায়া দেই। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর আল্লাহর পয়গম্বর, মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি কি পৃথিবীর সব প্রাণীদেরকে খাওয়ান নাকি? আল্লাহ বললেন, মূসা তুমি কি বিশ্বাস করো না? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরটা দেখতে মন চায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি আবার মানুষ মরে যাওয়ার পর আবার কিভাবে জিন্দা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? কই করি, কিন্তু আমার একটু মন চায়। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি পাখি ধরো, পাখি জবাই করো, পাখিগুলো টুকরা টুকরা করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলো টুকরা টুকরা করলেন, পাহাড়ের উপরে রাখলেন। আবার দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ওই পাখিগুলোকে আবার তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন, সাথে সাথে ওই গোশতের টুকরাগুলো জীবন্ত পাখি হয়ে ফিরে আসলো। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার তো একটু দেখতে মন চায়। আল্লাহ বললেন, মূসা চলে যাও পাহাড়ে, পাহাড়ের উপরে যাইয়া দেখবা সেই জায়গায় একটা পাথরের টুকরা দেখা যায়, ওই পাথরের টুকরার মধ্যে একটা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ে, যাওয়ার পর দেখলেন ওই জায়গায় একটা পাথরের টুকরা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা পাথরের মধ্যে লাঠি দ্বারা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে যখন বাড়ি দিলেন, সাথে সাথে পাথরটা ফেটে গেল। কিন্তু মজার ব্যাপার হলো ওই পাথরের ভিতর থেকে ছোট্ট আরেকটা পাথর বের হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, এই পাথর তো ফেটে গিয়েছে, এর ভিতর থেকে ছোট্ট আরেকটা পাথর দেখা যায়। আল্লাহ বললেন, মূসা ওই পাথরটার মধ্যে আরেকটা বাড়ি দাও। যখন মূসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিলেন, ওই পাথরটাও ফেটে গেল, ভিতর থেকে দেখা গেল ছোট্ট আরেকটা পাথরের টুকরা দেখা যায়। আল্লাহ বললেন, মূসা তুমি ওই ছোট্ট পাথরের টুকরার মধ্যে বাড়ি দাও। যখন মূসা আলাইহিস সালাম ওই ছোট্ট পাথরের টুকরার উপর বাড়ি দিলেন, সাথে সাথে পাথরটা ফেটে গেল। সেখানে দেখা গেল ছোট্ট একটা প্রাণী, তার মুখের মধ্যে এক খণ্ড খাবার দেখা যায়। আল্লাহ বলেন, আমি খাওয়াই। খাওয়ান কি? আল্লাহ বলেন, আমি খাওয়াই, আমি রিজিক দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল এমন কোন প্রাণী নাই, আল্লাহ বলেন, যাদেরকে আমি খাওয়াই না, আমি সবাইকে খাওয়াই। বান্দারে তুই চিন্তা করে দেখ, তুই কি মনে করছো তোর চাকরি তোকে খাওয়ায় না? রে বান্দা, না আমি খাওয়াই। তুই কি মনে করছস তোর ধান খেত লাগাস, সেই ধান থেকে তুই খাস না? আমি আল্লাহ খাওয়াই। যদি আমি আল্লাহ দান থেকে যেই একটা দান লাগাইলা, ওখান থেকে যদি আমি আল্লাহ কোনো দান না বের করতাম, যদি চুচা বের করে দিতাম, কেমন হইতো? বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু দিলাম সব তুই ভোগ কর, বিনিময়ে আমার শুকর আদায় কর, বিনিময়ে তুই আমার ইবাদত কর। এই বান্দা, কেন আল্লাহর প্রশংসা করবা না? কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব তোমার খেদমতের জন্য। আকাশ তোমার খেদমত করে, জমিন তোমার খেদমত করে, পুকুর তোমার খেদমত করে, ঠিক কিনা বলেন? এখন তো হাল, এখন তো ওই যে গরুর হাল নাই, ঠিক কিনা বলেন? এখন হলো আপনার মেশিন, ট্রাক্টর,
এগুলো দিয়ে হাল চষে। যে একটা সময় ছিল যখন গরু দিয়ে হাল চষা হতো, ঠিক কিনা বলেন? গরুটারে দিয়া হাল চষলা 11টা পর্যন্ত, ওই হালটাকে কাদার মধ্যে বাইদা রাইখা তুমি নাস্তা পানি খাইলা, গরুটারে কিছু খাইতে দিলা না। দুপুর পর্যন্ত হাল চষার পরে তুমি গরুটাকে নিয়ে গেলা বাড়িতে, নিয়ে যাওয়ার পর গরুটারে গোসল করাইয়া এইবার দুগ্ধ দহন করলা। গরুটার বাছুর বান্ধে রাখছো, বাছুর তাকায় আছে, বাছুর যেন বলতে চাই মা অনেকক্ষণ কাছে ছিল না, কোন সময় দুধ দিবা? তুমি বাছুরটাকে অন্য জায়গায় বেঁধে এরপর দুগ্ধ দহন করলা, একটু দুধ তো তুমি রাখলা না। এইবার বাছুর মায়ের ওলানের মধ্যে শুধু গুতায়, ঠিক কিনা বলে? শুধু গুতায় আর গুতায়, একটু দুধ সামান্য দুধ পায়। আবার রাতের বেলায় তুমি বাছুরটাকে এক জায়গায় বাঁধছো, গরুটার আরেক জায়গায় বাঁধছো। যেই জায়গায় বাঁধছো সেই জায়গায় থাকার ভালো কোনো বিছানা নাই, মাথার উপরে ফ্যান নাই, মশা অত্যাচার করে যেখানে প্রস্রাব পায়খানা করে সেই জায়গায় থাকে। গভীর রাত, এক পাশে গরুর বাচ্চা আর এক পাশে গরু। গভীর রাতে গরুর বাচ্চা ডাক দিয়ে বলে মা একটু দুধ দাও না, দিনের বেলায় ভালো করে দুধ খাইতে পারি নাই। গরুটা যেন ডাক দিয়ে বলে ও আমার বাছুর রে, চিন্তা করিস না, সকাল হইতে দে, সকালবেলা যখন আমার মালিক যখন দুগ্ধ দহন করবে এরপরে তোকে আমি খাইতে দিব। ইচ্ছা করলে আমার গায়ে যে শক্তি আছে দড়িটা চিরা তোকে দুধ দিতে পারি, কিন্তু দিব না। এ বাছুর, আমাদেরকে আল্লাহ বানাইছেন মানুষদের সেবা করার জন্য। মালিক যখন দুধ পাবে তারপর তুই পাবি। এই গরুটা এইভাবে আপনার খেদমত করলো, আপনার সেবা করলো। গরুটা যেন ডাক দিয়ে বলে ও মালিক, তুমি সবকিছুই ভোগ করলা, বিনিময়ে তুমি আল্লাহর ইবাদত করো। যদি আল্লাহর ইবাদত না করো আমি গরু কিন্তু কিয়ামতের দিন মামলা দায়ের করব। আমার বন্ধুগণ, বিচরণশীল যত প্রাণী আছে সবাইকে রিজিক দান করেন কে? আমার বন্ধুগণ, যেই রিজিকের জন্য আমরা পেরেশান, কেন সম্পদ হয় না, সম্পদ বাড়ে না? আমার বন্ধুগণ, আমি মাত্র কয়েকটি আমলের কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আমাদের কি কি কাজ করলে, কি কি আমল করলে আমাদের সম্পদের মধ্যে বরকত হবে, শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা যদি আল্লাহর উপর ঈমান আনে এবং ভয় করার নীতি অবলম্বন করে চলতে পারে, আমি আল্লাহ আসমান এবং জমিনের সব রহমতের দরওয়াজা খুলে দিব। তাহলে রিজিক পাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা, তাকওয়া। তাকওয়া এমন একটি শব্দ, আরবিতে দুইটা শব্দ আছে ভয়কে বোঝানোর জন্য। একটা হলো খৌফ, আরেকটা হলো তাকওয়া। খৌফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। দুইটার মধ্যে পার্থক্য কোথায়? শুধুমাত্র ভয় করা, শুধুমাত্র আল্লাহকে ভয় করা অথবা কোনো কিছুকে ভয় করার নাম হলো খৌফ। আর আল্লাহকে ভয় করে সমস্ত অন্যায় কাজ ঘৃণার সাথে বর্জন করার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা আমাকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। কাকে? যে বা যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন সমস্ত বিপদ থেকে রাস্তা, সমস্ত বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ বলেন, কত বড় কথা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে এই আয়াতের শানে নজুল আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী সম্পর্কে নাজিল হয়। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নতুন মুসলমান হয়েছেন। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাতে মজা পাবেন। আমার বন্ধুগণ, আওফ বিন মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু তিনি সবে মাত্র কি হয়েছেন? মুসলমান হয়েছেন। প্রায় এক সপ্তাহ চলে গেল। ইন দি মিন টাইমে তার আদরের সন্তানকে কাফের মুশরিকরা বন্দী করে ফেললো। কারা বন্দী করলো? কাফের মুশরিকরা বন্দী করলো। আওফ বিন মালিক রাতের বেলায় তাকায় আছে, সন্তান কখন বাড়িতে ফিরবে। আহারে সন্তান যদি বাহিরে থাকে, পিতামাতা যদি ঘরে থাকে, যতক্ষণ না সন্তান ঘরে ফিরে ততক্ষণ পর্যন্ত পিতামাতার ঘুম হয় না। আওফ বিন মালিক রাতের বেলায় জেগে আছেন, বারবার স্ত্রীকে বলেন, স্ত্রী রে, সন্তান এখনো বাড়িতে ফিরে না, কোথায় গেল সন্তান? আওফ বিন মালিক সারা রাত ছটফট করলেন, সন্তান রাতের বেলায় বাড়িতে ফিরল না। ফজরের নামাজে হাজির হলেন, রাসূলের মসজিদে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে যখন মুসল্লিদের দিকে ঘুরলেন, এমন সময় আওফ বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে তো পাচ্ছি না, আমার সন্তান ঘরে ফিরে নাই। প্রতিদিন আমার সন্তান সন্ধ্যার সময় ফিরে আসে, কিন্তু আজকে সারা রাত চলে গেল, ফিরে আসলো না। আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান কোথায় গেছে? খোঁজ করে দেখো, বাড়িতে চলে যাও। আওফ বিন মালিক বাড়িতে আসলেন, আসার পর দেখলেন তার দরজার সামনে একটা চিরিকোট, তীরের মাথায় একটা চিরিকোট লাগানো। তীরটা টান দিয়ে খুললেন, খোলার পর দেখলেন চিঠিটা যখন খুললেন, চিঠির মধ্যে লেখা, ও আওফ বিন মালিক, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে, ঈমান না ছাড়লে তোমার সন্তানকে ছাড়া হবে না। আওফ বিন মালিক কি ঈমান ছেড়ে দিবে? আমি তো বলি ভাই, আওফ বিন মালিক নয়, যিনি তো সাহাবী, তার ঈমান তো অনেক বড়। যুগে যুগে যারা হক্কানি উলামায়ে কেরাম ছিল, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। ঠিক কিনা বলেন? যারা প্রকৃত ঈমানের অধিকারী, তাদেরকে বিভিন্ন লোভ দেখায়ও ঈমান থেকে বিচ্যুত করা যায় নাই, ভবিষ্যতেও যাবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ের আমার, আওফ বিন মালিক যখন এই চিঠি পড়লেন, তিনি আর বুঝতে আর বাকি রয় নাই, কাফের মুশরিকরা তো আমার কাছে টাকা চাইতে পারতো, কিন্তু আমি এত গরিব, কাফের মুশরিকরা আমার কাছে যদি চায়, আওফ বিন মালিক
তুমি 2 লক্ষ টাকা দাও, তোমার সন্তানকে ফেরত দেওয়া হবে। কাফেররা ভালো করেই জানে 2 লক্ষ টাকা আমি কখনোই দিতে পারবো না, কিন্তু আমার ঈমানটা আমার কাছে অনেক দামি, সেই জন্য কাফেররা আমার ঈমানটাই চায়। চিঠিটা নিয়ে আওফ বিন মালিক চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে।